তিশা, টাকা দাও, আমি বাজারে যাচ্ছি। তোর স্বামী তোর কাছে টাকা চাচ্ছে কেন? আচ্ছা কত টাকা লাগবে? 500 টাকা দাও। আচ্ছা একটা কাজ করো, আমার সেভিং ক্রিম টিম শেষ হয়ে গেছে, আর তুমি আমাকে 1000 টাকা দাও। আচ্ছা ঠিক আছে। এই নাও, শোনো, এই নাও, এই 500 টাকাও রাখো। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে এটা দিয়ে কিনে নিও। আচ্ছা ঠিক আছে। কিরে মা, তুই তোর স্বামীকে টাকা দিচ্ছিস, আবার তোর স্বামী বিভিন্ন কাজে টাকা খরচ করতেছে কেন? তোর স্বামী কি কামাই রোজগার করে না? কেন মা, আমার স্বামীকে আমি টাকা দিয়েছি, তাতে তোমার সমস্যা কোথায়? আর তাছাড়া ও যখন জব করতো তখন তো ওর টাকায় আমি চলতাম, এখন ওর জবটা নেই, তাই আর কি আমি টাকা দিচ্ছি যাতে ওর অসুবিধা না হয় কোনো। আর তাছাড়া বিয়ের পর থেকে তো আমরা দুজন মিলেমিশেই সংসার করছি, এখন আমি জব করছি, ও সংসার চালাচ্ছে, তাতে সমস্যা কোথায়? সমস্যা নেই মানে? এটা কেমন কথা বলতেছিস? বউ ইনকাম করবে আর স্বামী খরচ করবে, এটা কেমন দেখায়? আর বাইরে মানুষই বা কি বলবে? এটা কখনো সম্ভব? এইভাবে কথা কেন বলতেছো? তিশা, ওই যে হয়েছে কি, আজকে তো বিদ্যুৎ বিল দেওয়ার লাস্ট ডেট, আমি বলতে ভুলেই গিয়েছিলাম, যদি বিদ্যুৎ বিলের টাকাটা দিতে। ও আচ্ছা, কত টাকা বিল হয়েছে? ও 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও, এখানে 1500 টাকা আছে। আচ্ছা ঠিক আছে। আপু, আমার জানিস কি মনে হচ্ছে, তোর হাজবেন্ড তোর মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে। কেন? তোর এটা মনে হওয়ার কারণ কি? না, তোর স্বামী তোর কাছ থেকে যেভাবে টাকা নিচ্ছে তাতে মনে হচ্ছে ও তোর কাছে ইনকাম করে আগে থেকে রেখে গেছে আর এখন চেয়ে চেয়ে নিচ্ছে। শোন বোন, তুই আমার ছোট, আর তোকে একটা কথা বলি মা, তোমাকেও বলছি, এই যে তোমরা আমাকে বললে না যে আমার হাজবেন্ড আমাকে ঠকাচ্ছে, আমার হাজবেন্ড আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে, না, এটা তোমাদের একদমই ভুল ধারণা। ও এখন বিপদে পড়েছে, আমি ওর পাশে দাঁড়িয়েছি, আর যখন আমি বিপদে পড়েছিলাম তখন তো ও আমার পাশে দাঁড়িয়েছিল, তাই না? ওর যখন চাকরি ছিল তখন তো ওর কাছ থেকে আমি যখন যেটা প্রয়োজন ছিল সেটাই নিতাম, এবং কি তোমাদেরকে শপিং করেও দিতাম, শুধুমাত্র ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে। তখন তো তোমরা আমাকে এই কথাটা বললে না যে তুই তোর হাজবেন্ডের কাছ থেকে টাকা কেন নিচ্ছিস, আমাদেরকে শপিং কেন করে দিচ্ছিস, এটা তো একবারও বললে না। আজকে যখন আমার হাজবেন্ডের চাকরি নেই, ও যখন আমার জবের টাকা দিয়ে চলতেছে, সংসার চালাচ্ছে, তখনই তোমাদের চোখে পড়ে গেল, তোমরা তখনই বলতেছো যে আমার হাজবেন্ড আমাকে ঠকাচ্ছে। কেন মা, কেন বোন, তোমরা এরকম কেন? আর শোনো মা, আমরা দুজন অনেক হ্যাপি আছি, বুঝছো? তিশা, মা, আপনারা চা খান আর গল্প করুন। আচ্ছা বাবা, একটা কথা বলি, এই যে তোমার বউ ইনকাম করতেছে, জব করতেছে, আর তুমি সংসারে যাবতীয় কাজ করতেছো, সংসারের সব দায়িত্ব পালন করতেছো, এতে তোমার খারাপ লাগে না? আর এটা যদি বাইরে মানুষ দেখে তখন তারা কি ভাববে বলো? আরে মা, এটা কেমন কথা বললেন? সমাজের মানুষ কি বললো না বললো তাতে তো আর আমাদের দেখে কিছু যাবে আসবে না, তাই না? দেখেন মা, যখন আমরা দুজন কিছুই করব না, না খেয়ে থাকবো, সমাজের মানুষ কিন্তু তখন এগিয়ে আসবে না। সমাজের মানুষ শুধুমাত্র ওই যে উস্কানি দিতেই পারে, যখন কারোর ভালো দেখবে তখন উস্কানি দেবে, যখন কারোর খারাপ দেখবে তখন উস্কানি দিবে, কেউ সহযোগিতা করবে না। সুতরাং সমাজের লোকের কথা চিন্তা করে আমরা কেন নিজেদের ভিতর ঝামেলা করব? হ্যাঁ, এখন আমার ইনকাম নেই, তবে আমিও চেষ্টা করছি সামনে থেকে ভালো কিছু করার। আর তিশা আমাকে সহযোগিতা করছে, ওর মতো ওয়াইফ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো অনেক খুশি যে আমার লাইফে ওর মতো একটা বউ পেয়েছি, যে কিনা আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সহযোগিতা করছে। হ্যাঁ, আল্লাহ চেয়েছিল বলেই ওর মতো একটা বউ পেয়েছি। আর আপনি মা এই কথাটা হঠাৎ কেন বললেন? আমি বলছি কারণ তোমাদের দেখে আমার অনেক ভালো লাগতেছে, আর তোমরা যেভাবে মিলেমিশে কাজ করতেছো, একজন আরেকজনের বিপদে এগিয়ে যাচ্ছ, একসাথে আসো, এই জিনিসটা আসলে অনেক ভালো লাগতেছে। আর এরকম যদি সবাই থাকতো না, সবার মন মানসিকতা যদি এরকম থাকতো, তাহলে আমাদের সমাজে এই যে কত সংসার ভেঙে যায়, কোনো সংসারই মনে হয় ভেঙে যেত না, খুব ভালোভাবে সংসারটা চলতো। ঠিক আছে মা, আপনারা তাহলে চা খান, আমি আসছি। আচ্ছা মা, নাও চা নাও।